আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনেরাস ওয়ার্ল্ড। যাদের চুল পড়তে পড়তে ঠিক এমন টাক হয়ে গেছে, আজকের এই রেমেডিটি আপনাদের জন্য। সুতোর মতো পাতলা চুলও হবে, দড়ির মতো মোটা, লম্বা, ঘন এবং কালো। এছাড়াও আপনাদের চুল নতুন করে গজাতে সাহায্য করবে। আজকের এই রেমেডিটি আমি সম্পূর্ণই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে। ফেলে দেওয়া পেঁয়াজের খোসার সঙ্গে মাত্র 2টি উপকরণ মিশিয়ে আজকের এই জাদুকরি রেমেডিটি আমি তৈরি করে নেব। প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়েই আমার সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে চলুন মূল রেমেডি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা, আর এখন আমি এই পেঁয়াজের খোসাটা পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে করে পেঁয়াজের খোসার গায়ে যত ময়লা বা জীবাণু আছে সব যেন দূর হয়ে যায়। এখন অনেকেই বলতে পারে, আপু কি বলছে, পেঁয়াজের খোসাতে নাকি চুল লম্বা হবে এবং চুল পড়া বন্ধ করবে, চুল ঘন করতে সাহায্য করবে। আসলেই আমি ঠিক বলছি, যদি আপনারা একটু কষ্ট করে গুগল করে নেন তাহলে কিন্তু দেখতে পারবেন। এখন আমি একটি খালি বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন আমি নিয়ে নিব 1 টেবিল চামচ সমপরিমাণ চা পাতা। চা পাতা ব্যবহার করলে চুল উজ্জ্বল হয়, চুল পড়া রোধ হয় এবং চুলের খুশকি দূর হয়। এছাড়াও যদি চা পাতা আপনারা সেদ্ধ করে আপনাদের স্ক্যাল্পে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের নতুন করে চুল গজাতে সাহায্য করবে, চুল লম্বা করতে সাহায্য করবে, চুল নরম এবং সিল্কি করবে। এখানে দেখুন আমি 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে লবঙ্গ। লবঙ্গতে থাকা ফলিকল আমাদের পুষ্টি যোগাতে সাহায্য করে এবং মাথার ত্বককে স্বাস্থ্যকর রাখে, যার ফলে আমাদের নতুন করে চুল গজায় এবং চুল লম্বা করতে সাহায্য করে এবং চুল কালো, ঘন, সিল্কি করতে সাহায্য করে। লবঙ্গ নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে লবঙ্গটা যেন পরিপূর্ণ থাকে, অর্থাৎ লবঙ্গর মাথায় যে ছোট গোল একটা দানার মতো থাকে সেটা যেন অবশ্যই থাকে। এখানে দেখুন আমি 10 থেকে 12টার মতো লবঙ্গ নিয়ে নিয়েছি, আর যে পেঁয়াজের পানিটা 10 থেকে 15 মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো মতো ধুয়ে আমি আবারও পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজের খোসাগুলো এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের খোসাতে রয়েছে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং খুশকি রোধ করতে সাহায্য করে। এছাড়াও চুলের অকালপক্কতা দূর করে। আশা করি আপনারা বুঝতেই পারছেন পেঁয়াজের খোসা কতটা উপকারী। পেঁয়াজ যতটা উপকারী আমাদের চুলের যত্নে, ঠিক তেমন করে পেঁয়াজের খোসাও কিন্তু আমাদের চুলের যত্নে ততটাই উপকারী। এখানে আমি সবগুলো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এখন আমাদের লাগবে 1 গ্লাস সমপরিমাণ পানি, আর এটা এখন আমি কি করব সেটা কিন্তু আপনাদের বলে দিব। এখানে দেখুন আমি 1 গ্লাস সমপরিমাণ পানি নিয়েছি। এখন আমি এই মিশ্রণটি চুলায় লো ফ্লেমে বসিয়ে দিব, আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন একদম লো থাকে। হাই ফ্লেমে এই কাজটি করলে কিন্তু এর গুণবলিতা নষ্ট হয়ে যাবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রে আপনারা এই কাজটি করবেন তা যেন অবশ্যই পরিষ্কার থাকে। অফ ক্যামেরায় আমি মিশ্রণটি জাল করে হাফ গ্লাস করে নিয়েছি। এখন একটি পরিষ্কার ছাঁকনির মাধ্যমে এটি ছেঁকে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো পরিমাণ পেঁয়াজের খোসা, লবঙ্গ আর চা পাতা না থাকে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই মিশ্রণটি একদম ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা করে এরপরে এই মিশ্রণটি আপনাদের চুলে ব্যবহার করবেন, অন্যথায় কিন্তু আপনাদের চুলের ক্ষতি হতে পারে। এখানে দেখুন আমি একটি পরিষ্কার খালি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে কিন্তু আপনারা হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে চুলে অ্যাপ্লাই করতে পারেন। এই মিশ্রণটি ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদের চুল শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নেবেন। আপনাদের স্ক্যাল্পটা যেন একদম পরিষ্কার থাকে। আর তেল দেওয়া চুলে এই মিশ্রণটি ব্যবহার করলে কিন্তু আপনারা কোনো উপকারিতা পাবেন না। আর এই মিশ্রণটি আপনারা 3 দিন পর পর নতুন করে তৈরি করে তারপরে ব্যবহার করবেন। অবশ্যই যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে সব কিছু বলে দিব। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আমি সবসময় এমন বিউটি রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।